नमस्कार बंधुरा आमी संचिता आमार चैनेले आपनादेर सकलके स्वागत। आज आमी कालो जिरे और काँचा लंका दिए इलिश माछेर एकटी पातला झोलेर रेसिपि आपनादेर संगे शेयर करब। एटी खूब अल्प समये तैरी हये जाय और एटी खेते भीषण टेस्टी हय। गरम भातेर संगे এই রেসিপিটি তৈরি করলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না, এক থালা ভাত নিমেষেই শেষ করে দেওয়া যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি 6 পিস ইলিশ মাছ পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ, हाफ चामच हलुद गुड़ो और 1 चामच काँचा सर्षेर तेल दिए सबकिछुके माछेर संगे भालोभाबे मेखे निচ্ছি। এই মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি একটি বাটি। এই বাটিতে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচ সরষের তেল। তেলকে ভালোভাবে গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে। এবার এই কালো জিরেকে একটু ভেজে নিয়ে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে তেলের ওপরে ছেড়ে দিয়েছি। মাছগুলো একদিক ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিয়েছি। এবার এই দিকেও 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে বাটিতে যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাকে এই মাছের উপরে ঢেলে দিয়েছি। এবার মাছের সঙ্গে একটু মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে উল্টে দিয়ে এই মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এবার ওপর থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এবার সবকিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ঝোল ফুটে এলে এতে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এবার লবণকে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঝোল আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে একটু পাতলা ঝোল রেখেছি। আপনারা চাইলে এই রেসিপিটিকে গামাখাও তৈরি করতে পারেন। এবার একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে হতে দিয়েছি। এতে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও সবকিছুকে একটু মিশিয়ে নিচ্ছি।
গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নিলেই ইলিশ মাছের পাতলা ঝোল একদম তৈরি হয়ে যাবে। এই রেসিপিটি ভীষণই সুস্বাদু হয়। আপনারা এই রেসিপিটি যদি না খেয়ে থাকেন তাহলে একবার বাড়িতে তৈরি করে খাবেন। এটি ভীষণই ভালো হয় খেতে, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এটি খেতে। তো বন্ধুরা, আমার এখানে কালো জিরে কাঁচা লঙ্কার ইলিশের পাতলা ঝোলের রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমি এখানে সাদা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটিকে সার্ভ করেছি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।